নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমাদের ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলাম আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা এই ম্যাচ থেকে কামব্যাক করার শপথ নিয়েছে আমাদের সকল সমর্থকদের আবারও খুশি দিতে। আর ঠিক সেই মতনই গতকাল সকল নাইট সমর্থকদের এক দারুণ ম্যাচ কিন্তু উপহার দিয়েছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তো তোমাদের ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলাম এই ম্যাচে যে দলের স্পিনাররা কামাল দেখাতে পারবে সেই দলই কিন্তু বাজিমাত করবে, আর হলেও কিন্তু সেটাই। রীতিমতন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংস, যেখানে টসে জিতে গতকাল প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আজিঙ্কে রাহানে তথা সিএসকের প্রাক্তন প্লেয়ার এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। আর আজিঙ্কে রাহানের নেওয়া সিদ্ধান্তটা যে গতকাল কতটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু ম্যাচের পরে স্পষ্ট, যেখানে ওপেনে ব্যাট করতে নেমে সিএসকের ব্যাটসম্যানরা রীতিমতন ক্রিজে আসছিল আর যাচ্ছিল। কেকেআরের বোলারদের জাদুতে কোনোরকম গতকাল 100 রানের গন্ডিটা পার করে চেন্নাই সুপার কিংস, যেখানে গতকাল বল হাতে কেকেআরের সমস্ত বোলাররাই কিন্তু জ্বলে ওঠে। এই ম্যাচে মঈন আলী সে যে এক্স ফ্যাক্টর হতে চলেছে কেকেআরের জন্য সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর সেই মতনই মঈন আলী সে গতকাল পাওয়ার প্লেতে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ওপেনার কনওয়েকে বাইরের রাস্তা দেখায়। এরপর পাওয়ার প্লেতেই আবার রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয় আমাদের স্টার বোলার হর্ষিত রানা। আর পাওয়ার প্লের মধ্যেই সিএসকের এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানের উইকেট পড়ায় রীতিমতন চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। তবে তারপর বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠী তারা সিএসকের ব্যাটিং অর্ডারের হাল ফেরানোর চেষ্টা চালালেও সুনীল নারিন ও বরুণ জুটি বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠীকে বেশিক্ষণ ক্রিজের মধ্যে কেরামতি দেখাতে দেয়নি। তবে শেষ পর্যন্ত শিবম ডুবে সে গতকালের ম্যাচে একদম শেষ পর্যন্ত টিকে থেকে সিএসকেকে একটা বড় লজ্জার হাত থেকে রেহাই দেয়। অপরদিক দিয়ে গতকাল আবার কলকাতা নাইট রাইডার্সের সব বোলাররাই কিন্তু জ্বলে ওঠে, যেখানে ভৈভব আরোরা ও মঈন আলী তারা দুজনেই 4 ওভারে একটা করে উইকেট পায়। হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী 2টো করে উইকেট নেয়। আর সুনীল নারিন সে 4 ওভারে মাত্র 13 রান দিয়ে একাই কিন্তু 3টে উইকেট নিয়ে নেয়, যার সুবাদে গতকাল চেন্নাই সুপার কিংস কষ্টে শিষ্টে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 103 রান তুলতে সক্ষম হয়। তবে আবার এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা যেভাবে আসছিল আর যাচ্ছিল এবং কেকেআরের স্পিনাররা যেভাবে উইকেট তুলে নিচ্ছিল তাতে মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংসের স্পিনাররাও হয়তো কামাল দেখাতে পারে, যেখানে চেন্নাই সুপার কিংসের ব্যাটের সময় মনে হচ্ছিল পিচটা যেন পুরোপুরি বোলিং পিচ হয়ে গেছে। কিন্তু ভাই কেকেআরের ব্যাট দেখে মনে হলো কেকেআরের ভয়ে কিন্তু পুরোটাই পিচটাই চেঞ্জ হয়ে ব্যাটিং পিচ হয়ে গেছে, যেখানে গতকাল পাওয়ার প্লের আগেই চেন্নাই সুপার কিংসের বোলারদের পিটিয়ে ম্যাচের অর্ধেক রান কিন্তু তুলে নেয় কেকেআরের ওপেনার কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, যেখানে 16 বলে 23 রান করে 4 ওভার 1 বলেই আউট হয়ে যায় কুইন্টন ডিকক। তবে ভাই গতকাল সুনীল নারিনেরই দিন ছিল, যেখানে বল হাতে একাই কিন্তু 3টে উইকেট তুলে নিয়েছিল নারিন। আর অপর দিক দিয়ে আবার ব্যাট হাতে আমরা কিন্তু গতকাল সেই পুরনো নারিনের ঝলকটা কিন্তু আবারও দেখতে পাই, যেখানে 18 বলে 5টা 6 এবং 2টো 4 মেরে 44 রান তুলে নেয় সুনীল নারিন। 8 নম্বর ওভারে নূরের বলে যদি সুনীল নারিন আউট না হয়ে যেত তাহলে হয়তো আরও 1 থেকে 1.5 ওভার আগেই জয় পেয়ে যেত কেকেআর। তো যাই হোক, ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সে 17 বলে 20 রান করে এবং রিঙ্কু সিং সে 12 বলে 15 রান করে, যার সুবাদে 10 ওভার 1 বলেই 107 রান তুলে ফেলে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। আর এই রানের সুবাদেই গতকাল হাফ ওভারের আগেই 8 উইকেটে সিএসকের বিরুদ্ধে একটা বড় জয় কিন্তু তুলে নেয় আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। আর এই বড় জয়ের সুবাদেই গতকাল 0.747 রান রেট নিয়ে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু পয়েন্টস টেবিলের 6 নম্বরের স্থান থেকে একে লাফে 3 নম্বরের স্থানে চলে আসলো। আর পয়েন্টস টেবিলে কেকেআরের এই বড় লাফের ফলে আরসিবি, পাঞ্জাব এবং লখনৌ তারা কিন্তু পয়েন্টস টেবিলের এক ধাপ করে নিচে নেমে আসলো। তো যেখানে গত কয়েক ম্যাচে হারের পর কেকেআর দলের পারফরমেন্স নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল সকল সমর্থকরা, সেখানে দাঁড়িয়ে গতকাল আবারও কিন্তু একটা বড় জয় তুলে নিয়ে নাইট শিবির তারা আবারও প্রমাণ করে দিল কেকেআর তারা চ্যাম্পিয়ন দল, আর কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। তো গতকালের ম্যাচ শেষে গৌতম গম্ভীর সে কিন্তু একটা শর্ট ইন্টারভিউতে জানায় এই ম্যাচে কেকেআরের জয় পাওয়াটা খুবই জরুরি ছিল প্লেয়ারদের মানসিকতাটাকে চাঙ্গা রাখার জন্য, এবং শেষ পর্যন্ত সিএসকের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে নিজেদের কাজটা সম্পূর্ণ করেছে কেকেআর। আর কেকেআর তারা এইভাবেই খেলতে পারলে এই বছরেও ট্রফিটা কেকেআরের হাতেই আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আমাদের প্রিয় দল তথা কেকেআর তারা কি পারবে এই বছরেরও চ্যাম্পিয়ন হতে। তো তোমাদের যদি আমার মতন মনে হয় কেকেআর এই বছরেও চ্যাম্পিয়ন হবে তাহলে কেকেআরের চ্যাম্পিয়নের নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেকেআর চ্যাম্পিয়ন। আর আমাদের প্রিয় দল তথা কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমাদের প্রিয় দলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় KKR।